গত কয়েকদিন ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে টিকটক প্ল্যাটফর্মে একটি বিষয় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজপথে নামার কথিত অডিও বার্তা। এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং মানুষ নানা ধরনের মন্তব্য করছে। কেউ বলছেন এটি আন্দোলনের নতুন কৌশল, আবার কেউ দাবি করছেন এটি সম্পূর্ণ সাজানো বা এডিট করা। আজকের এই ভিডিওতে আমরা এই ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই আসা যাক মূল ভিডিওটির প্রসঙ্গে। ভিডিওতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা হুবহু শেখ হাসিনার মতো। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সময় এসেছে রাজপথে নামার। এই ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগ সমর্থকরা একে দেখছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস হিসেবে, অন্যদিকে সাধারণ জনতা এবং বিরোধীরা একে দেখছেন নতুন কোনো ষড়যন্ত্র বা বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা হিসেবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অডিওর উৎস কোথায়? এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য নিউজ মিডিয়া বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই অডিও বার্তার সত্যতা নিশ্চিত করতে পারেনি। অনেক বিশেষজ্ঞ মনে করছেন বর্তমান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কারো কণ্ঠস্বর নকল করা খুব একটা কঠিন কাজ নয়। ডিপফেক বা এআই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তির কণ্ঠে যে কোনো বার্তা তৈরি করা সম্ভব। তাই এটি কি আসল অডিও নাকি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি প্রোপাগান্ডা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন এটি তার নিজের কণ্ঠ, নাকি এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য তৈরি করা কোনো জালিয়াতি? আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হলে আমাদের অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। গুজবে কান দিয়ে বা না বুঝে কোনো ভিডিও শেয়ার করলে তা আমাদের সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকে প্রশ্ন করছেন, যদি এটি সত্যি তার আহ্বান হয় তবে এর প্রভাব কি হবে? যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এই ভিডিও ছাড়া হয় তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিশ্চয়ই এর উৎস খুঁজে বের করবে। গত কয়েক মাসে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিভাবে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের কাজ হলো অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করা। সবশেষে একটি কথাই বলবো, রাজনীতি সবসময় গতিশীল, কিন্তু সেই গতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দেশের শান্তি ও শৃঙ্খলা। আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে চিন্তা করুন। এই ভাইরাল অডিওটি নিয়ে আপনাদের কার কী মতামত তা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যদেরও সত্য জানার সুযোগ করে দিন। আর রাজনীতি ও দেশের সমসাময়িক খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।